আমি এখন আপনাদের জন্য এই ফ্যানটি আনবক্সিং করব এবং এর বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনগুলো আলোচনা করব এবং এই ফ্যানটি আপনাদের জন্য ঠিক হবে কিনা তো সবকিছু দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো আমি যদি আপনাদের দেখাই, প্রথমে এই ফ্যানটি সুন্দর একটি বক্সে মূলত রাখা হয়েছে এবং এর স্পেসিফিকেশনগুলো কিন্তু আপনার প্যাকেটের গায়ে দেওয়া আছে। এর আগে এই ফ্যানটি সাধারণত 900 বা 800 ওয়াটের মূলত হয়েছিল, কিন্তু এবছরে এই ফ্যানটি আপডেট ভার্সন এসেছে। এই ব্যাটারিটা মূলত দ্বিগুণ করা হয়েছে। এখন মূলত 1600 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি মূলত ব্যবহার করা হয়েছে, যেটি রিচার্জেবল এবং এটি কোম্পানি ক্লেম করছে 5 থেকে 6 ঘন্টা মূলত চার্জ দিতে হয়। মানে ইউএসবি চার্জার দিয়ে যদি চার্জ দেন তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ হতে। এবং এটা যদি আপনি ব্যবহার করেন হাই স্পিডে, যদি ব্যবহার করেন 2 থেকে আড়াই ঘন্টার মতো এটা আপনি হাই স্পিডে ব্যবহার করতে পারবেন এবং স্লো স্পিডে বা লো স্পিডে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে 2.5 থেকে 3 ঘন্টা ব্যবহার করতে পারবেন। এবং এর যদি শুধুমাত্র লাইট ব্যবহার করেন, সে লাইটের ক্ষেত্রে কিন্তু আপনি 6 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো যাই হোক, এর যদি অন্যান্য স্পেসিফিকেশনগুলো দেখেন তাহলে এটা নিশ্চয় দেখতে পারবেন। এটি আনফোল্ড অবস্থায় মূলত 45 সেন্টিমিটার হবে উচ্চতায় এবং ফোল্ডিং অবস্থায় মূলত এর উচ্চতা হবে 15 সেন্টিমিটার। এবং এর পাওয়ার ব্যাংক যেটা আউটপুট, অর্থাৎ যে কোনো 5 ভোল্টের 0.6 অ্যাম্পিয়ারের মূলত চার্জার দিয়ে মূলত আপনি এটা চার্জ করতে পারবেন। তো এটা মেড ইন চায়না, অর্থাৎ চীন থেকে আমদানিকৃত একটি ফ্যান। তো এর মডেল নম্বরটি LR 2018 দেওয়া আছে। তো যাই হোক, আমি আপনাদের এটা যদি আনবক্সিং করে দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই খুব সহজেই দেখতে পারবেন এর বিল্ড কোয়ালিটি এবং বাকি তথ্যগুলো। এটি আনবক্সিং করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম চমৎকার ডিজাইনের সেই ফ্যানটি আমরা পেয়ে গেছি। তো এর যদি আপনি সাইজের কথা চিন্তা করেন, এটা প্রায় 45 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হচ্ছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে রাখা যাচ্ছে। এর মূলত দুইটা সুইচ এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফ্যানের জন্য সুইচ, একটা হচ্ছে লাইটের জন্য। তো আমরা যদি প্রথমে লাইটটা জ্বালিয়ে রাখাই আপনাদের, তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন লাইটটা জ্বলতেছে। লাইটটা মূলত পাওয়ার কম বেশি করা যায়, একবার চাপ দিলে একরকম পাওয়ার হবে, আরেকবার চাপ দিলে পাওয়ার একটু কমে যাবে। তো যাই হোক, আপনি পাওয়ারের মোডটা চেঞ্জ করে আপনার প্রয়োজন অনুসারে লাইটটা ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে মূলত ফ্যানের যে সুইচ, সেই সুইচটা। এখানে বেশ কয়েকটি স্পিড আছে, আপনি চাইলে কিন্তু কম বেশি করে ব্যবহার করতে পারবেন। এখানে যখন সুইচটা অন করবেন শুরুতে হাই স্পিড, তারপর যত ডানের দিকে যাবেন তত লো স্পিড হবে। ব্যাটারি ব্যাকআপটাই আসল মেন। যাদের এলাকায় বিদ্যুতের প্রবলেম আছে তারাই শুধুমাত্র এই ফ্যানটা কিনবেন। মূলত লাইট প্রয়োজন, অনেক সময় বিদ্যুৎ চলে গেলে পড়াশোনার জন্য বা ছোটোখাটো কাজ করার জন্য একটি হলো লাইট জ্বালিয়ে রাখা দরকার। এটার কিন্তু লাইট ব্যাকআপ অনেক ভালো। দিকে আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। এটা মূলত ইউএসবি টাইপ চার্জার, যে 5 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ারের যে চার্জারটা। এখানে আপনার মোবাইলের যে চার্জারের মাথা আছে সেই মাথাটা ব্যবহার করতে হবে। আপনার ফ্যানের সাথে একটি পাওয়ার কেবল পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের পাওয়ার কেবলটি দেখাচ্ছি। ঠিক এই পাওয়ার কেবলটি পেয়ে যাচ্ছেন। জাস্ট এখানে প্লাগ ইন করে দিলে এবং আপনার মোবাইলের যে চার্জারের মাথা আছে সেখানে এটা অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আপনি খুব সহজে এটি চার্জ করতে পারবেন।